নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বহু পুরনো দিনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে রাঙা আলু পোড়া। রেসিপির নাম শুনে হাসি আসলেও এটা খেতে কিন্তু দারুণ লাগে। আজকাল তো কারো বাড়িতেই মাটির উনান নেই, তো যখনই বাড়িতে ধান সেদ্ধ করা হয় গ্রামের বাড়িগুলোতে, তখনই এই রাঙা আলু পোড়া খাওয়া যায়। তো আমি তো এখন বাবার বাড়িতে ঘুরতে এসেছি, তো বৌদি ধান সেদ্ধ করছে উঠোনের উপরে। তো সেখানেই ধান সেদ্ধ করার পরে যে কয়লাগুলো পড়েছিল, এতেই রাঙা আলু সেদ্ধ দিয়েছি। সেই ছোটবেলায় ঠাকুমা যখন ধান সেদ্ধ করতো, তখন ঠাকুমা এরকম রাঙা আলুগুলোকে উনানের ভেতরে বা কয়লার ভেতরে পুড়িয়ে নিত। খেতে বেশ ভালো লাগতো। 15-20 বছর পরে সেই ধান সিদ্ধ করার প্রসিডিউর দেখে, কয়লা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তাই বৌদিকে বললাম, চলো বৌদি আজকে রাঙা আলু পোড়া খাওয়া যাক। ঘরে যেহেতু রাঙা আলু ছিল, তো ভাবলাম চলো পুড়ে নেওয়া যাক। ওই জ্বলন্ত কয়লার ভেতরে মোটামুটি 15 মিনিট মিষ্টি আলুগুলোকে এরকম চেপে রাখতে হবে। যখন দেখবে এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন কয়লার ভেতর থেকে বের করে নিয়ে আসতে হবে। এই সময় মিষ্টি আলু বা রাঙা আলু থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। একটুখানি টিপে দেখে নিচ্ছি, মিষ্টি আলুগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু এগুলোকে ধুলে চলবে না, ধুলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো হালকা হাতে উপর থেকে খোসাটা ছাড়িয়ে খেয়ে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে হালকা হাতে উপর থেকে টান দিলেই পাতলা খোসা বা চামড়াটা উঠে আসবে। খোসা ছাড়াতে গিয়েই গন্ধেতে আমার জিভে জল চলে আসছে। আজকালকার বাচ্চারা তো এগুলো জানেও না, খায়ও নি কোনোদিন। রিককে বারে বারে সাধালাম, তাও একটুখানি খায়নি। যাই হোক, আমি আর দাদা মিলেই খাবো ভাবছি। ছোটদা বলছে আমার জন্য একটা রাখ। তো 3টে করেছি, আমি একটা খেলাম, দাদা একটা খেলো, আর একটা বাবা আর মা হাফ হাফ করে খেয়ে নেবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে।